আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম লামাহাট্টা। এটা চলছে আমাদের লামাহাট্টাতে ডে 2। আর এটা হচ্ছে আবার হোটেল থেকে ভিউ, হোটেল ঠিক না, হোমস্টে থেকে ভিউ। আজকে আমরা লামাহাট্টা এক্সপ্লোর করবো, করে কালিম্পং যাবো। তো চলেন, যেটাই হোক দেখি ব্রেকফাস্ট দেয় কিনা। এখন যদি না দেয় আলহামদুলিল্লাহ, না দিলে দিয়ে লামাহাট হয়ে যাবো। কারণ এখন বাজে হচ্ছে 7:25 আর লামাহাট এন্ট্রি টাইম হচ্ছে 7:30। আর এখান থেকে 15 রুপি নিচে পার হেড টিকিট কেটে নিলাম। এখন এন্ট্রি করছি, এই তো এন্ট্রি গেট। চলেন আমরা উপরে উঠি। ফ্রন্ট ভিউ এটা টাওয়ার টি কাউন্টার, আপনি আসলে পেয়ে যাবেন। রোড মেইন গেট। এখানে অনেক আপনি হোটেল পাচ্ছেন খাওয়ার জন্য, রেস্টুরেন্ট, হোটেল, হোমস্টে সবই পাবেন এখানে। ভিউ অফ এটা হচ্ছে দার্জিলিং শহর, এটা পুরোটা দার্জিলিং শহর। আর শহরকে এখন মেঘ দিয়ে পুরো ঢেকে রেখেছে। আর এইটাই গিয়েছে হচ্ছে 750 মিটার উপরে, যেখানে উপরে একটা ছোট্ট লেক আছে। এখন আমরা এই লেকের দিকে যাব। আর আমার জানার মতে লেকে যেতে অনেক ভিউ পয়েন্ট পাওয়া যায়। দেখেন অলরেডি মেঘ ঢুকে গেছে, ক্লাউডস, তাই না ভাই? কেমন লাগছে মেঘ ঢুকাতে? অসাধারণ ফিল, ঠান্ডা লাগবে একটু পরে। এই যে এটা আমি আরো উপরে গিয়ে পাবো বা এখানে আরেকটা দিন থাকতে পারলে খুব ভালো হতো আমাদের জন্য। ম্যাজিক্যাল মোমেন্ট ভাই, ম্যাজিক্যাল মোমেন্ট, সিরিয়াসলি। গাইস, এই জায়গাটা হচ্ছে ফিল নেওয়ার। আপনি যদি মনে করেন এখানে আহামরি কিছু পাবো, এমনটা কখনো না। জাস্ট দেখেন সানি ভাই এই পাশটা একটু আগে ফাঁকা ছিল, এখন পুরো ক্লাউডস একদম ফিল আপ। আশা করি এই ক্লাউডস গুলো আমরা আরো উপরে গেলে পাবো। চলেন আমরা উপরে যাই। Finally we reached at the top of the Lamahatta Eco Park. আর এখানে হচ্ছে এই যে পন্ডটা দেখলেন আপনারা, ইয়েস দেখেন একবার, এই পন্ডটাতে আরো বেশি পানি থাকে না হয়? আমি ইউটিউবে দেখেছি, তাই না? আমরা অনেক পানি থাকে, বাট পানি বুঝতে পারছি লেয়ার গুলো আছে, কমে গেছে এখন। আর আবার বলছি, আপনি যদি মনে করেন যে আমার ব্লগ দেখে আসবেন, অবশ্যই আসতে পারেন। এসে তো বলেন কিছুই পাইনি, ঠিক তা না। এখানে পাবেন হচ্ছে প্রকৃতি, নেচার, এছাড়া কিছুই পাবেন এখানে। এখানে হচ্ছে ফিল করার জায়গা, ঠান্ডা, শান্তশিষ্ট, তো মানুষজন নাই, জাস্ট এনজয়। অনেকক্ষণ ছিলাম এখানে। এখন বাজে হচ্ছে কয়টা? 9:50। আমাদের নামার টাইম কয়টা ভাই? 10টা। আসলে এখানে আসলে মাথা খারাপ হয়ে যাবে আপনার, মানে যেতে মন চাইবে না। এনিওয়েজ আমরা এখন ব্যাক করছি এখান থেকে। আমাদের এখন নামতে হবে, নেমে একদম কথা হচ্ছে। लेक दिन ब्रदर, आप होमस्टे के ओनर है। तो गाइस, আপনারা যদি আসেন এখানে অবশ্যই ফোন নাম্বার দিয়ে দিব, ওনারা হোটেলে আসবেন। इंशाल्लाह कम रखबेन, मेरे लिए कम तो होगा ना? थोड़ा कम रहेगा ना? ठीक है। कितने बंदा अच्छा आएगा तो बहुत अच्छा होगा। थोड़ा कॉस्ट, थोड़ा बजट में कम पड़ेगा। जैसे मान लीजिए मिनिमम 4% होगा तो थोड़ा कम जाएगा। इधर तो फूडिंग एंड लॉजिंग एवरीथिंग दोनों मिल जाएगा। ठीक है, आपने गाड़ी लगे तो आप मैनेज कर देगा। आगे बोलने से आप तो मैनेज कर दिया हम लोग को। ठीक है, थैंक यू, हैव अ नाइस डे। इंशाल्लाह, अस्सलाम वालेकुम, देखा होगा इंशाल्लाह। ओके, अल्लाह हाफिज। दीदी ठीक है, चलिए इंशाल्लाह, बाय बाय, फिर आना इंशाल्लाह। अस्सलाम वालेकुम, थैंक यू, इंशाल्लाह फिर मिलेंगे दादा, फिर मिलेंगे। আমাদের গাড়ি, আর এটাতে 10 সিটের না, 10 সিট 8 সিটার, 5 সিটের গাড়ি। আমরা আসলে এখান থেকে গাড়ি বললাম, ওরা ম্যানেজ করে দিল। এটা না আমরা হাব রাস্তায় যাচ্ছি, আর বাকিটা পরে বলছি। চলে আসলে এরকম ফ্যামিলি স্বরূপে একটা পরিবার পেয়েছে আমরা এখানে, খুব ভালো লাগলো। মানে এই হোমস্টে থেকে they are too much friendly। আপনি আসেন না, এদের আতিথেয়তা, এদের যে আপনাকে খাবার সবকিছুই আপনি নিজের পরিণত পাবেন। সানি ভাই কেমন লাগলো সবকিছু মিলে? সানি ভাই, জয় ভাই, আপনি কিছু বলার আছে? कुछ मिले 10 up to 10। और ये है वो जो दीदी था, उसका हस्बैंड है। दादा आपका नाम क्या है? असीम। আর দাদা আমাদেরকে এখন ড্রপ করছে হচ্ছে, আমরা ঠিক তিস্তা নদী পর্যন্ত যাবো এখন আমরা, ঠিক আছে?
আর ওখান থেকে আমরা হচ্ছে শেয়ারে করে আমরা কালিম্পং পৌঁছাবো। ওখান থেকে আমরা কালিম্পং যতটুকু পসিবল ঘুরবো, ঘুরে আমরা চলে যাবো বাই বাসে করে। আমাদেরকে রিকমেন্ড করলো মানে শেয়ার আছে বাসে গেলে কস্টটাও কম পড়বে আর আপনি ভিউটা ভালো পাবেন। নিয়ে আমরা একদম চলে যাবো এনজিপিতে, এখান থেকে ট্রেন করে ইনশাল্লাহ কলকাতা। তো চলেন সামনে ভিউ দেখেন, দেখা যাক সামনের ভিউটা আরো সুন্দর। আর যদিও গতকালকে প্রায় আমি 3 কিলোমিটার হেঁটে হেঁটে চলে গেছিলাম, আপনারা গতকালকে ব্লগে দেখেছেন, যদি না দেখে থাকেন লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক করবেন। আপনাদেরকে কয়েকটি ইনফরমেশন দিই। আপনারা দার্জিলিং থেকে বা লামাটা থেকে কালিম্পং এর উদ্দেশ্যে রওনা দেন গাড়ির জন্য, এটা আসলে কস্ট পরে আপনি কতটা বার্গেনিং করতে পারেন ডিপেন্ড করছে। তবে এটা অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় 2.5 থেকে 3 মধ্যে লাগবে, ঠিক আছে, 1000। আর এটা ডিপেন্ড করে এটা কতটা কম হচ্ছে এটা। তবে একটু অফ সিজন আসলে হয়তো কম পেতে পারেন। আর এখান থেকে আমাদের যে দার্জিলিং এতে কালিম্পং প্রবেগুলো আছে এটার জন্য প্রায় অলমোস্ট 3000 টাকা চেয়েছে তারা। তো আমরা আসলে এই কষ্টের জন্য হয়েছে না, আমরা শেয়ারে যাবো। তো আমাদেরকে প্রায় কালিম্পং এর সামনে নেমে যাবে, তিস্তা নদীর ব্রিজে নেমে, ঠিক আছে। এর মধ্যে 2-3টা ভিউ পয়েন্ট দেখতে পাবো, তারা 1000 রুপি নিচ্ছেন আমার 3 জনের জন্য। আর এই তো, আর ওখান থেকে আমরা নেমে দেখি কিভাবে যাওয়া যায়। তো আপনি এই ইনফরমেশন গুলো অবশ্যই মাথায় রাখবেন আর প্ল্যানটা সেভাবে করবেন। আর কস্টটা অবশ্যই অফ সিজন আসলে একরকম হবে, অন সিজন আসলে একরকম হবে। মানে আপনি যদি অফ সিজনে 5000 হয় না, অন সিজন আসলে সেটা দেখা যাচ্ছে আপনার প্রায় 7 আপ হয়ে যাবে। তো জাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট। ये 10 माइल है ना? 10 माइल ये 10 माइल है। लाखी बाजार গাছের কথা বলি, আপনারা এখানে আসলে দার্জিলিং এ 2 দিন স্টে করবেন, টাইম নিয়ে আসবেন। আর 5 দিন রাখবেন জাস্ট এই তাদাক, তিনচুলে, লামাহাট্টা এইসব ঘোরার জন্য। মানে এইসব জায়গাগুলো না, অন্য কথা আদারগাঁও, মানে কি একটা গ্রামে বলে না, আদারগাঁও, এই জায়গাগুলো না একটু অফবিট টাইপের। তো আপনারা অবশ্যই আসবেন। মানে দার্জিলিং এ সিটি ট্যুরে যা মজা পাবেন সাইড সিং এ না, আর আপনি এই অফবিট প্লেসগুলো আসবেন না, আপনাকে আরো ভালো লাগবে। এই জন্য আমাদের তো টাইম নাই, তাই আমরা একটু তাড়াহুড়ো করছি। আদারওয়াইজ টাইম থাকলে আমরা আরো স্টে করে সুন্দরভাবে ঘুরে যেতাম। কারণ আপনি তো জানেন আমাদের প্ল্যান কি ছিল, প্ল্যান হয়ে গেছে কি পুরোটাই আনপ্ল্যান্ড। এনিওয়েজ চলেন। ক্লাউড, এটা হচ্ছে তিস্তা রিভার, এটা হচ্ছে সিকিম থেকে, ওকে। আর আমি আপনাদের সিকিমের নামচি, যেটা বলছে ওয়েস্ট পার্টে, আপনার নামচি নাম শুনে থাকবেন। এই যেটা হচ্ছে সিকিম পার্ট, এটাই হচ্ছে সিকিম ওয়েস্ট পার্ট। আর এতটা ক্লাউড, অন্যরকম ফিলিংস। क्या इसका नाम क्या है ब्रदर? ये शॉप है ना? ओके, ओह है, ठीक है। बहुत बड़ा टी गार्डन है। कालिम्पोंग तो मेन अट्रैक्शन पर लामाहाट्टा, टी गार्डन, नेवले पार्क है ना, हमने तो सुना। ये रोड पे कालिम्पोंग है, ये कालिम्पोंग ये रोड है ना सब नाम से सब रास्ता। ओ तो नीचे, ये तो नीचे जा रहे हैं, ये नीचे जा रहे हैं, डाउन है ना, डाउन स्ट्रेट है। फिर कालिम्पोंग में आपको ऊपर चढ़ना है। ओ सिक्किम है ना। Every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days.
days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. पेशोक टी गार्डन पेशोक टी गार्डन है। मेरे नाम से बहुत बहुत फेमस है ना। আর এই যে ব্লক করছি কষ্ট করে দৌড়াচ্ছি, ও যে কোনো সময় বৃষ্টি নামবে। আর এখানে আমি 3টা ওয়েদারই পেয়েছি আজকেও, এই রোদ, বৃষ্টি আর ওয়েদারটা ড্রামাটিক ওয়েদার। জানেন তো কি করতে হবে, জানেন না? যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা না টেনে দেখা ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। জানি না কতটা দেখাতে পারছি, আমি ট্রাই করছি আপনাদেরকে সর্বোচ্চ পর্যায়ে ভালোটা দেখানোর। আর যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো করে রাখবেন। 3 नदी का मोहनी है। हाँ, ये आपका ना टिस्टा का संगम। इसलिए इसका नाम हुआ कि टिस्टा। एक ये इधर का जो पार्ट है ना वो टिस्टा है, इधर का जो पार्ट है ना वो रंगीत है। रंगीत, हाँ रंगीत। ओ दो पानी दो कलर है। हाँ, जैसा ये टिस्टा और इसका स्टोरी है इधर पे। इसके बोलता है लाभार्स व्यू पॉइंट, ये जगह को इसको त्रिवेणी बोलते हैं। त्रिवेणी बोलता है। এটা হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, এটাই হচ্ছে দার্জিলিং এর ওয়েদার, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো বা কুয়াশা। আর দ্য ভিউ, ওয়াও। আমরা কি নিচে যাবো তাহলে আজকে? হ্যাঁ যাচ্ছি, চলো। পিছেরটা, এটা পিছেরটা, আমার গাড়ি যে পিছেরটা রাইট থেকে এটা আগে গাড়ি কই ওইটা মনে হয় ওই পাশেটা। হ্যাঁ ये वाला। তুমি জানো গাড়ি উঠবো অলরেডি। बारिश भी स्टार्ट हो गया। এই যে রাফটিং, এটাই তো চলে যাচ্ছে হচ্ছে আপনার তিস্তার দিকে চলে যাচ্ছে একদম নিচে, আর নিচে রাফটিং করে। আমরা এখন যাচ্ছি না, অতিরিক্ত বৃষ্টির জন্য রিয়েল লাভ নাই, রাফটিং হচ্ছে না যেহেতু। আর এটা চলে যাচ্ছে কালিম্পংয়ের রাস্তা, চলেন এগোই। সেটা তিস্তা বাজার, এটা চলে গেল শিলিগুড়ি, এটা হচ্ছে কালিম্পং সিকিম তিস্তা ব্রিজ। ওকে, আর এখান থেকে ভিউ আমরা সে নামতে পারছি না এখন, মানে যে বৃষ্টি ইম্পসিবল আমার। আর আমি যেটা শুনলাম দাদারা বললো এখানে রেলের কাজ চলছে, সিকিমকে কানেক্ট করবে ওয়েস্ট বেঙ্গলের সাথে বাই রেল টানেলের কাজ চলছে এখন। তো 2023 সাল নাগাদ এরা 2023-তে ইনশাল্লাহ কাজ হয়ে যাওয়ার কথা। তো যদি এটা হয়ে যায় না, ওয়েস্ট বেঙ্গলের সাথে কানেকশন আরো ইজি হয়ে যাবে। ইভেন আমরা যারা ঘুরতে আসি আমাদের সময়, তারপরে পরিশ্রম বলেন আর টাকা পয়সা সবই অনেক কম লাগবে। এই যে রেলের পা দেখতে পাচ্ছেন, আমি রেলের পাতগুলো বড় গাড়ি তাহলে কাজ চলছে রাস্তা। ইয়া लेफ्ट है सिक्किम जाए ना, ऊपर में कालिम्पोंग है, जैसे गाड़ी है ना। ठीक है, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ মিলবে। সে গাইস আমরা নামছি এই জায়গাতে, বৃষ্টির মধ্যে ব্লক করছি, গাড়ি তুলবো। गाड़ी तो আমাদের দাদা কিধর লেগেগা পার হেড? 70 रुपीस। 17 और 70? 1% का 70, ठीक है 70। दादा इंशाल्लाह बहुत अच्छा लगा। आपका नाम क्या? मेरा सामतेन। ठीक है, फिर मिलेंगे इंशाल्लाह। আল্লাহ হাফেজ। চলুন গাইস, এখন আমরা এই যে 70 রুপি করে নিচ্ছি এখান থেকে। আমি দুটো কথা বলি, আপনারা যদি আসেন কালিম্পং এ বা লামহাটে যদি আসেন, কোনো যদি ইচ্ছে করে হোমস্টেতে থাকবেন, তো আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো যে ব্রুক হোমস্টেতে থাকার জন্য। হয়তোবা অন সিজন আসলে এরকম পার হেড 1300 রুপি, আসলে মনে হচ্ছে একটু বেশি, 200 রুপি কম হলে ঠিক হতো, বাট সিজনের জন্য ঠিক আছে। কেন বলবো, এখান থেকে যে ভিউ, রাতের যে ওদের আতিথ্যতা, ওদের যা চাইছি তাই, গিজার টিজার সবই আছে। আর ওদের সবকিছু টাকা দিয়ে মাপা যায় না, ওদের যে একটা আচরণটা না, এটা আমাদের বেশি মুগ্ধ করেছে। আমাদের কি এইখানে সে গাড়ি ঠিক করে তুলে দেয়, এগুলো শেয়ার ক্যাবে। এটা কালিম্পং যাবো, কালিম্পং থেকে আমরা বাস করে চলে যাচ্ছি একদম শিলিগুড়ি।
1:46 বাজে। আমরা এখানে কতক্ষণ, আধা ঘন্টার বেশি আমরা বসেছিলাম। গাড়ি যাচ্ছে সামনে হচ্ছে কালিম্পং। আর অবশ্যই টাইম নেসবেন, আমাদের টাইম নাই যে আমরা কালিম্পং গিয়েই খেতে পারবো না, জানি না। খাওয়া দাওয়া না হলে আমরা গাড়ি নিয়ে চলে যাবো, পরে গিয়ে খেয়ে নেবো ওখানে। আর খাওয়ার সময় পরে খেয়ে নেবো। যাচ্ছি অন দ্য ওয়ে টু কালিম্পং। আমরা হচ্ছে এই শেয়ার ক্যাবে করে চলে এসেছিলাম কালিম্পংয়ে। কালিম্পংয়ের উপরে নামিয়ে দেয় আপারে। আপার থেকে আপনাকে যে কাউকে বললে 2 মিনিট রাস্তা, এখান থেকে আপনি নেমে আসবেন নিচে। তো এখানে আসার পরে আমাদের হচ্ছে সেটি যে টিকিট কাউন্টার, এই কাউন্টার থেকে আমরা 200 রুপিতে পার হেড টিকিট কাটলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আসলে বাসে টিকিট কাটতে পারতাম, বাট এখন নেই শুনছি বাস 3:30টায়। তো লাগে 105 কি 10 রুপি না ভাই, এরকম লাগে বললো। 5 কি 10 রুপি কত? 100 বাসে 105 না 111 রুপি। তো 111 রুপি লাগে বাসে, তো এটা লাগে 200 রুপি। তো আমরা 90 রুপির জন্য আর চিন্তা করলাম না, উঠে বললাম। কারণ লেট করে যাবে না, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে। পৌঁছতে পারলে আমরা দুপুরে খাওয়া দাওয়া তাহলে একটু শিলিগুড়িতে হংকং মার্কেটে যেতে পারবো। যেতে পারি সেটা তো আপনাদের জন্য থাকছেই। এই তো আমাদের টোটাল খরচ হচ্ছে এখন পর্যন্ত লামাহাট থেকে আসছি, সাইট সিং করতে আসছি, ওখানে এসে 1000 রুপি 3 জনের। মানে আমাদের জন্য তো পুরো আছে 370, ঠিক প্রায় 70 কাছাকাছি, সরি 330 করে। আর আমাদেরকে নেমে দিল একদম পয়েন্টে, যেখানে কালিম্পং শেয়ার ক্যাব পাওয়া যায়। একটা তিস্তা বাজার থেকে সামনে আসতে হয়, এখান থেকে পড়েছে ওখানে 70 রুপি করে, আর এখান থেকে পাচ্ছে 200 রুপি। তার মানে টোটাল আমাদের 600 রুপি লাগছে পার হেড। আমরা কিন্তু এই পিক সিজনে এই 3 জনে 1800 টাকা দিয়ে ঘুরতে 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 আরামসে যাচ্ছি। কিন্তু দার্জিলিং শহরে ঘুরতে চাইলে আপনাদেরকে অ্যাটলিস্ট 2 দিন সময় দিতে হবে, না দিলে আপনি কোনোভাবে ঘুরতে পারবেন না এটা। তো ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা যাবে। চলো এখন তাহলে যাওয়া যাবে। এই ছিল আমাদের মূলত গল্প, আমাদের এই ইন্ডিয়ান সিরিজের ফুল গল্প। আশা করি আপনারা প্রথম থেকে যারা আছেন আমার ইন্ডিয়ান সিরিজের সাথে তারা বুঝতে পারছেন। আজকে আমার লাস্ট ব্লগ, আর আজকে আমরা চলে যাচ্ছি একদম শিলিগুড়ি। এখান থেকে শিলিগুড়ি থেকে বাই ট্রেনে করে চলে যাব কলকাতা, সেখান থেকে বাংলাদেশ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই আজকের ব্লগ নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই আপনারা লাইক করবেন। আপনারা লাইক করছেন না কেন? আপনারা লাইক করলাম ভিডিওগুলো আরও রিচ পাবে, আরও মানুষের কাছে পৌঁছবে, তারা দেখতে পারবে। আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখা হচ্ছে ইনশাল্লাহ অন্য কোথাও, অন্য কোনোভাবে, অন্য কোনো প্লেসে, অন্য কোনো সিরিজ নিয়ে। তো চলুন আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।